মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রীদের স্কুটি দেওয়া, ইউজিসি বিদ্যাজ্যোতি মিড ডে মিল শিক্ষাক্ষেত্রে ড্রাগসের রমরমা নিয়ে সরব হল এনএসইউআই। সোমবার সাংবাদিক সম্মেলনে এনএসইউআই রাজ্য সভাপতি সৌরভ কুমার শীল শিক্ষাক্ষেত্রে ব্যর্থতার দায় ভার মাথায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। তিনি আরো বলেন, রবিবার জেপি নাড্ডা যে ঘোষণা দিয়েছে মাধ্যমিক পাশ করলে মেয়েদের স্কুটি প্রদান করা হবে, উনি কিভাবে এই কথা বলতে পারেন তা নিয়েও প্রশ্ন তোলেন। উনি বলেন, মাধ্যমিক পাশ করলে একজন ছাত্রের বয়স 16 থেকে 17 বছর হতে পারে, যে জায়গায় ড্রাইভিং লাইসেন্স পেতে হলে 18 বছর বাধ্যতামূলক। তাহলে কিভাবে এরকম মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেল তা নিয়েও বিস্ময় প্রকাশ করেন। বিজেপি রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা ঘোষণা দিয়ে গেছেন যে মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হওয়া মেয়েদের, প্রথম 100 জন মেয়েদের স্কুটি প্রদান করা হবে সরকারের পক্ষ থেকে। আমরা জানি, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান মোটর অ্যাক্ট, রাস্তার মধ্যে গাড়ি চালানোর জন্য ন্যূনতম বয়স ড্রাইভিং লাইসেন্স যেটা পাওয়ার জন্য 18 বছর বয়স। যখন একটি মেয়ে, একটি ছাত্রী মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হবে, তার বয়স 16 থেকে 17 বছরই হবে, 18 বছর হওয়ার নো চান্স। তো সেই মাপকাঠিতে কিভাবে তিনি এই ঘোষণাটি দিলেন, এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা বরাবর দেখতে পেয়েছি বিজেপি অ্যান্টি স্টুডেন্ট পলিসি নিয়ে চলছে। আপনারা বিদ্যাজ্যোতি বলুন, আপনারা ইউজিসি নেট ড্রাফট বলুন, বিজেপি বরাবর ছাত্র ছাত্রীদের বিপক্ষে গিয়ে তারা কাজ করে যাচ্ছে। আজকে আপনারা দেখবেন, আপনারা উমেন্স কলেজের চত্বরে যান, বিভিন্ন কলেজের চত্বরে যান, রাজধানীর মধ্যেই আপনারা দেখবেন কোটা কিংবা নানা নেশার জাতীয় দ্রব্য সেখানে পড়ে আছে। মিথ্যা প্রলোভনে কিশোর কিশোরীদের আকৃষ্ট করতে ব্যস্ত। অ্যাপার্ট ফ্রম দ্যাট, গ্রাউন্ড জিরোতে কাজ করার ওনার কোনো মানসিকতা আমরা দেখতে পাচ্ছি না শিক্ষামন্ত্রী হিসেবে। এবং আমাদের বরাবর এখনো দাবি এটাই থাকবে, উনি যেন যত শীঘ্রই সম্ভব অন্তত ত্রিপুরা রাজ্যের ছাত্র ছাত্রীদের কল্যাণের জন্য হলেও উনি যেন শিক্ষামন্ত্রীর পদ থেকে উনি পদত্যাগ করে ফেলেন এবং অন্য কাউকে যারা চার্জ দেন, কারণ উনি এটি পাচ্ছেন না।